কথা বলেন, আপনি কথা বলেন। দেখেছে বলে রাস্তাঘাটে এরকম হচ্ছে, খাওয়াইতেছে। এমও আছে না? ওদেরকে এখন আপাতত একটু রিল্যাক্স হওয়ার জন্য এবং ঠিক হওয়ার জন্য এখানে রাখছি, ঠিক আছে? জিন্নাতনগর 7340 মহেশপুর ঝিনাইদহ। ভাই এখানে সিসি ক্যামেরা আছে, যত উনি ভারত রাষ্ট্র থেকে আসছে, ওনাকে একটু সবাই মিলে হেল্প করার দরকার। 3টে মোবাইল আর ওই পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট টিকিট এটা নিয়ে আছে আর কি। বলেন আসতে বলেন, ওনারা আসতে বলেন, আসতে বলেন। এই পর্যন্ত আমরা ওই স্যারের সাথে এক জায়গায় নিয়ে রাখবো। সন্ধ্যা যাবে, যেটা আসে সন্ধ্যা সন্ধ্যায় যাবো। সুস্থ বোধ করতেছেন না আগে থেকে? আরে ভাই, আপনার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ ইমো আছে? হ্যালো, একটু বলুন তো ভাই, একটু বলুন তো হোয়াটসঅ্যাপ ইমো আছে নাকি এই নাম্বারে? যে আপনার মোবাইলে কি ইমো বা হোয়াটসঅ্যাপ আছে? আমরা ভিডিও কল দিতেছি, ওরা কিনে আপনারা দিছে আর আপনি খাই ফেলছে। উনি দিল, আপনি চিনে নেওয়া পরে আমরা আলাপ করবো, কেমন? এখন আমরা জি হ্যাঁ কথা বলছে, কিন্তু সুস্থ হতে হবে। হ্যাঁ কথা বলছে, ওইটা কথা বলছে, কথা বলছে। এখন জীবনও আছে, 1-1.5 ঘন্টা পরে ইয়ে করবো, কথা বলছে দুজনে, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি দেখতেছিলাম কিছুক্ষণ আগে, আমি এখান থেকে ভিডিও করতেছিলাম, ভাবছিলাম ওনারা হয়তো ঘুমায়, একজন ঘুমাইতেছিলেন, একজন শুয়ে শুয়ে খালি এভাবে ঝিমঝিম করতেছেন, ঝিমাইতেছেন। তো আমি আসলে ওনাদের কাছে জানবো, দুজনে কি আমরা যাত্রী নাকি? আমি একা যাচ্ছি। আপনি একা যাত্রী, আর উনি? ভাই ব্রাদার। ভাই ব্রাদার। তো উনি গাড়ি নিয়ে আসে নাই? না, গাড়ি নিয়ে আসে নাই। তো কয়টা বাজে নামলেন আপনি? নামছি 11:30। 11:30 রাত্রে? কোন জায়গা থেকে আসছেন? ব্রুনাই। বুনাই থেকে আসছে। ব্রুনাই থেকে আসছেন? তো রাত্রে 11টায় আসছেন, কোনো গাড়ি নিয়ে কেউ রিসিভ করতে আসে নাই? তারপর কি হয়েছিল? থাকলাম, আমাদের সাথে থাকার পরে এলো, যেমন হয়তো একটু বিস্কুট খাওয়ালাম, খাওয়ানোর পরে বিস্কুট খাওয়াইলো কে? অচেনা লোক। তো আপনি অচেনা লোক কিছু দিছে খাইলেছেন কেন? বিস্কুট খাইবেন না তো, খাওয়া তো দরকার ছিল না। আপনি বাইরে থেকে আসছেন, আমরা তো ভিতরে থাকা দরকার ছিল। ভিতরে কিন্তু শর্টকাটে চলে যাবো। হ্যাঁ, ও এখানে শুয়েছেন, সকালে চলে যাবেন, এটা তো ঠিক করে নাই আপনি। আর আপনি তো বিস্কুট খাওয়াই, আপনার পাসপোর্ট তো আছে, এখন পাসপোর্ট মোবাইল কিছু নাই, সব নিয়ে গেছে। আর আপনার কিছু আছে? মোবাইল টোবাইল কিছু আছে? মোবাইল সব ওর কাছে। সব ওর কাছে? এক ব্যাগে ছিল, এক ব্যাগে ছিল, সব নিয়ে গেছে। হাই হাই রে, ও মালও কাটা, ও মালও তো কাটছে দেখা যায়। ও যে এদিক দিয়ে কাটা, ওদিক দিয়ে কাটা, দেখছে ভিতরে কিছু আসেনি। সিসি ক্যামেরা তো নাই এই বিষয়ে। ভাই একটু যদি কিছু বলতেন ভাই। কি বলবো, এই বিষয়ে যদি কিছু বলার আছে না আমরা দেখেন। আসলে ওনার এত সতর্ক থাকা অবস্থাকালীন উনি যে এরকম ভুলটা করলো, উনি তো আসলে এই অবুঝ কিছু না। মানে সাথে যে লোকটা নিয়ে আসছে উনি জানে, তারপর ভিডিও এখন ইন্টারনেটের যুগ, সবাই দেখে এগুলো, তারপর উনি যে কিছুই দেখতে পারে নাই, মানে বুঝে নাই, মানে এরকম ব্যাপারটা তো না। দুজন লোক এরকম, উনি থাকবো এয়ারপোর্টের ভিতরে, যাইবো সকালে 11টায় ল্যান্ড করছে, উনি আসছে বাইরে শুয়ে রয়েছে, তারপর ওনার সাথের লোক সতর্ক ছিল না। এখন এখানকার কর্তৃপক্ষ যদি কিছু করতে পারে ওনাদের জন্য, বলতে পারে। মনে হয় এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, এদিক ওদিক সিসি ক্যামেরা আছে, যদি দেখে যদি ওনাদেরকে কিছু করতে পারে। ভাইয়ের মতামতটা যদি একটু জানাইতেন। ব্রুনাই থেকে আসছে, ব্রুনাই থেকে আসছে, কিন্তু কোনো হেল্প করার দরকার, কিন্তু পাসপোর্ট মোবাইল কিছু নাই, ওনাকে অসচেতন করে রাখি গিয়েছে এখানে। তো আসলে আমি আর কি বলবো, এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী ওনার কীভাবে সুযোগ সুবিধা করে দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কথা বুঝছেন। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের অফিসের গাড়ি দিয়ে ওদেরকে পাঠাই দেওয়ার পরে আমাদের অফিসে যে অফিসিয়াল যে রেটটা আছে সেই রেট আমরা বসাই দিব।
আপনার বাড়ির থেকে টাকা দিবেন, ইভেন কি এখানে বিকাশে কিছু টাকা পাঠাইবেন, ঠিক আছে? বলেন। আচ্ছা, কি আবার বলেন, কথা শুনতাম না। আচ্ছা, বেশ বেশ, তাইলে আপনি ড্রাইভারের কাছে টাকা পৌঁছে দেবেন, এই তো? ওকে, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন না, ওনাকে আমরা 1-1.5 ঘন্টা পরে পাঠাবো, ড্রাইভার যখন বাড়িতে পৌঁছাবে, ঠিক আছে, তখন ওকে রিসিভ করে তখন ড্রাইভারকে ভাড়াটা দিয়ে দেবেন, কেমন? ওকে। হাঁটতে পারতেছে না ভালোভাবে, দেখি ভাইয়া, দেখি, আসেন আসেন, আসেন আসেন, আস্তে হলে কিন্তু কোনো তাল নেই, এখন পর্যন্ত শরীরে কোনো তাল নেই, আস্তে আস্তে পাও দেন, এক পা করে দেন। কিন্তু অসুস্থ আসলে, আমাদের এই কোম্পানির লোককে আমি ধন্যবাদ জানাই। আপনার এই যে এখানে নাম্বার আছে, আপনার ফ্যামিলি কারো নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে কি যোগাযোগ করবো? আপনার অনুমতি পেলে ওদের পারমিশন। যোগাযোগ করছে বন্ধ। বন্ধ? আয় হাই, তো নাম্বার তো এটা হলো ওনার নাম্বার। হ্যাঁ, এটা ওনার নাম্বার। এই নাম্বারটা কার দিছিলেন? এটা দিছিলাম আমার ভাইয়ের নাম্বার। আপনার ভাইয়ের নাম্বার বন্ধ? লিটন আপনার নাম? ওই যে পাসপোর্ট, কারণ এই পাসপোর্টের দেশের বাড়ি কোথায় লেখা আছে? ঝিনাইদহ তো এটা। ঝিনাইদহ না? ঝিনাইদহ। হ্যাঁ হ্যাঁ, ঝিনাইদহ ভাই, এই যে ঝিনাইদহ, এটা বুঝা যায় না ভালো। হ্যাঁ, মহাশপুর। আচ্ছা আচ্ছা, বুঝছেন, হোল্ডিং নাম কাজী রোয়ারি রোড, গ্রাম রাস্তা কাজী রোড, মাসজি পাড়া 13 নং ওয়ার্ড। আচ্ছা, কি এটা তো বোঝা যাচ্ছে না আবার। ভালোভাবে বোঝা যায় না, যাই হোক মোটামুটি অ্যাড্রেসটা এখন বোঝা গেছে। তো ভিউয়ার্স, আপনারা সবাই আসলে ঘটনাটি নিজের চোখে দেখলেন। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেয়, আমরা সকলে ওনাদের জন্য দোয়া করব, এবং আমরা কেউ এ ধরনের ফাঁদে যেন পাও না দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন দেখে উপকৃত হন, আর কেউ যেন আমরা এরকম ফাঁদে না পড়ি। তো ভালো থাকবেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।